দেখা গেল আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন এবং কোনো কারণবশত সেই অ্যাকাউন্টে আপনি দীর্ঘদিন যাবত লেনদেন করেননি বা অ্যাকাউন্ট খুলে আপনি ভুলে গেছেন যে আপনার অ্যাকাউন্ট আছে। হঠাৎ করে আপনার মনে পড়লো আমি তো এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে বা এই ব্যাংকে অ্যাকাউন্ট আমি দীর্ঘদিন লেনদেন করিনি। আপনার অ্যাকাউন্টে টাকা আছে, তুলতে গেলেন ব্যাংকে, বলছে টাকা তুলে দেবো না, আপনাকে কেওয়াইসি করতে হবে। আপনি তো অবাক যে এই তো মানে অ্যাকাউন্টটা খুলে গেলাম, আমি ব্যবহারও করলাম না, আমার এরকম হয়ে গেল। ওটাই ভুল হয়েছে, ব্যবহার করেননি, যার ফলে আপনার অ্যাকাউন্ট ডরম্যান্ট হয়ে গেছে বা ইনঅপারেটিভ হয়ে গেছে বা সুপ্ত অ্যাকাউন্ট হয়ে গেছে আপনার। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনার অ্যাকাউন্ট যদি ডরমেন্ট হয়ে যায় তাহলে কি করবেন, আপনার অ্যাকাউন্ট কেন ডরমেন্ট হয়, সবকিছু। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, পুরো বিষয়টা তাহলে জানতে পারবেন। প্রথমে আমি যে বিষয়টা আলোচনা করব যে অ্যাকাউন্ট কখন ডরমেন্ট হয়। দেখুন, অ্যাকাউন্ট এমনি এমনি ডরমেন্ট হয় না। আপনি অ্যাকাউন্ট খুলেছেন, সেই অ্যাকাউন্টে যদি আপনি লেনদেন না করেন, আপনার অ্যাকাউন্টে টাকা আছে আমি মানছি, সেই অ্যাকাউন্ট যদি আপনি লেনদেন না করেন, মানে দীর্ঘ 2 বছর টানা 24 মাস যদি আপনি লেনদেন না করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি ডরমেন্ট অ্যাকাউন্ট হিসাবে ব্যাংকরা কিন্তু ধরে নেয় বা আপনার অ্যাকাউন্টটা ডরমেন্ট হয়ে যায় টানা 2 বছর যদি লেনদেন না করেন। এই অ্যাকাউন্ট ডরমেন্ট হয়ে গেলে আপনি কোন কোন সুবিধাগুলো পাবেন না বা কোন কোন পরিষেবাগুলো আপনি ব্যবহার করতে পারবেন না, সেইটা আজ এখন বলছি। প্রথম যে সুবিধা, এটিএম। এটিএম এর মাধ্যমে আপনি টাকা জমা তোলা কিছুই করতে পারবেন না। আপনার অ্যাকাউন্টে আপনি ব্যাংকে গিয়েও আপনি টাকা জমা তোলা কিছু করতে পারবেন না। আপনার যদি চেক বই থেকে থাকে, সেই চেক বইও আপনি ব্যবহার করতে পারবেন না। আপনার যদি এটিএম রিনিউ করার থাকে ডেবিট কার্ড, সেটাও রিনিউ করতে পারবেন না। মোট কথা হচ্ছে ব্যাংকিং এর কোনো সার্ভিসই আপনি কিন্তু ইউজ করতে পারবেন না যতক্ষণ আপনার অ্যাকাউন্টটি ডরমেন্ট হয়েছে। সেই অ্যাকাউন্টের রেসপেক্টে আপনি কোনো সার্ভিস কিন্তু পাবেন না ব্যাংকের তরফ থেকে। 3 নম্বর, এটা গেল কি কি অসুবিধা হয়। 3 নম্বর পয়েন্ট দেখুন কি বলছে, কিভাবে এটিকে সচল করবে। আপনার অ্যাকাউন্ট তো ডরমেন্ট হয়ে গেছে, আপনি জানতে পারলেন ব্যাংকে গিয়ে, এটিএম এ গিয়ে। হ্যাঁ, আর একটা পয়েন্ট যেটা আমি বলিনি, সেটা যে আপনারা যদি ইউপিআই ব্যবহার করেন বা ফোন পে, পেটিএম, ওটাও কিন্তু তখন ইউজ করতে পারবেন না আপনার অ্যাকাউন্ট যদি ডরমেন্ট হয়ে থাকে কোনো কারণে। এবার কিভাবে এটাকে ঠিক করবেন, আপনি তো জানলেন যে আপনার অ্যাকাউন্টটা ডরমেন্ট হয়ে গেছে। এটা ঠিক করার জন্য খুব বেশি আপনাকে খাটতে হবে না, সোজা ব্যাংকে চলে যাবেন। কোন ব্যাংকে যাবেন? যেখানে আপনি আপনার অ্যাকাউন্টটি ওপেন করেছেন, প্রথমবার যেখানে আপনি আপনার অ্যাকাউন্টটি খুলেছেন, সেই ব্রাঞ্চে চলে যান। সেই ব্রাঞ্চে চলে গেলেই তো হবে না, সাথে কিছু ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে সেটা এবার শুনে নিন। প্রথমত, যে ব্যাংকটা আপনার অ্যাকাউন্টটা ডরমেন্ট হয়েছে সেই অ্যাকাউন্টে পাসবইয়ের জেরক্স, সাথে দেখা গেল আধার কার্ড যেটা আইডেন্টিটি প্রুফ হিসেবে নিয়ে যাবেন। তারপরে আপনার প্যান কার্ডের জেরক্স লাগবে। এবং কোনো কোনো ব্যাংক বা বেশিরভাগই ব্যাংকে আপনার ডরমেন্ট হয়ে যাচ্ছে এবং তারপরে যদি আপনি সচল করতে চান বা অ্যাক্টিভ করতে চান, সেক্ষেত্রে একটা ফ্রেশ অ্যাপ্লিকেশনের দরকার পড়ে। তো আপনাকে হয়তো অ্যাপ্লিকেশন লিখতে হতে পারে। এই কটা ডকুমেন্টস সাথে কেওয়াইসি ফর্ম ফিল আপ করে জমা দিলে তারা সবকিছু ভেরিফিকেশন করার পরে আপনার অ্যাকাউন্টটিকে আবার সচল করে দেবে। এই হচ্ছে পুরো ডরমেন্ট কিভাবে হয়, হ্যাঁ, কি কি সুবিধা ইউজ করতে পারবেন না বা পাবেন না এবং কিভাবে সচল করবেন তার পুরো প্রসেস। কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে যেটা আপনাদেরকে কিন্তু মানতে হবে। আপনি দেখা গেল আপনার অ্যাকাউন্ট খুলেছেন, আপনার সময় নাই, আপনি অ্যাকাউন্টে লেনদেন লেনদেন করতে পারছেন না। এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার অ্যাকাউন্টে যে টাকা আছে সেই টাকার ভিত্তিতে কোন ব্যাংক যদি সুদ দেয় বা ব্যাংক যদি কোনো কারণে টাকা কেটে নেয়, অর্থাৎ ব্যাংকের টাকা জমা দেওয়া বা টাকা কেটে নেওয়া আপনার অ্যাকাউন্টে, সেটা কিন্তু লেনদেনের মধ্যে পড়ে না। লেনদেনের মধ্যে তখনই পড়বে যখন আপনি নিজে, অর্থাৎ অ্যাকাউন্টের যে মালিক, যে অ্যাকাউন্ট হোল্ডার, সে যদি নিজে কোনো টাকা জমা বা তোলা করে, সেটাকেই লেনদেনের মধ্যে ধরে। তাই 1 বছরে মিনিমাম 10 টাকা হলেও আপনি যদি জমা বা তোলা করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা ডরমেন্ট হওয়ার কোনো রকম ভয় থাকে না। আপনার অ্যাকাউন্টটা সচল থাকবে। 1 বছরে একবার হলেও কিন্তু আপনাকে অ্যাকাউন্টের লেনদেন মানে জমা বা তোলা কিছু একটা করতে হবে, তাহলে অ্যাকাউন্ট ডরমেন্ট হবে না। আর একটা কথা, দীর্ঘ 10 বছর ধরে যদি আপনি আপনার অ্যাকাউন্টটা দেখা গেল ওইভাবেই ফেলে রেখে দিলেন যেমন রয়েছে, তাহলে সেক্ষেত্রে, এবং অ্যাকাউন্টে টাকা আছে, সেক্ষেত্রে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আরবিআই এর নিয়ম অনুযায়ী আপনার সেই ব্যাংকের যে টাকা রয়েছে সেই টাকাটা আনক্লেইমড ডিপোজিট হিসেবে আরবিআই এর তহবিলে বা আরবিআই এর ফান্ডে আপনার টাকাটা চলে যায়, যেহেতু আপনি দীর্ঘ 10 বছর ধরে অ্যাকাউন্টটা লেনদেন করেননি। এবার সেক্ষেত্রে আপনি ভাবছেন তাহলে কি টাকা পাবে না। দেখুন, আপনার জিনিস, আপনার অধিকার তার উপরে রয়েছে, কেউ আটকাতে পারবে না। হ্যাঁ,
আপনার টাকা আপনি পাবেন। যদি দীর্ঘ 10 বছর ধরে অ্যাকাউন্ট লেনদেন না করেন, সেক্ষেত্রে দেখা গেল আপনার টাকা রয়েছে, আপনার হঠাৎ করে মনে পড়লো 10 বছর পরে আপনি টাকাটা পাবেন, কিন্তু তার প্রক্রিয়া বেশ জটিল। তাই এত জটিলে না গিয়ে আপনাকে সহজেই বছরে একবার হলে 10 টাকা হলে মিনিমাম আপনাকে লেনদেন করতে হবে। তো আশা করি ডরমেন্ট কেন হয়, হলে কি করবেন, কি কি সুবিধা পাবেন না, সবকিছু বুঝতে পারলেন। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কেন কি আর একটা বলি, পাশে যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখবেন। তাহলে আমরা যখনই এরকম ব্যাংকিং রিলেটেড বা কোনো কিছু আপডেট রিলেটেড ভিডিও আপলোড করবো, তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং জানতে পারবেন যে আমরা ভিডিওটি আপলোড করেছি। তাহলে সহজেই আপনারা কিন্তু দেখতে পারবেন। আর এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন, তাহলে প্রত্যেকে জানতে পারবে যে ডরমেন্টের ব্যাপারে। এবং অ্যাকাউন্ট যদি দেখা গেলো লেনদেন করতে পারছে না, কোনো কারণে বন্ধ হয়ে গেছে, অনেকে ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়, বিশেষ করে সাধারণ মানুষরা যারা ব্যাংকে ব্যাপারে তো জানে না, তারা এই বিষয়গুলো জেনে একটু হলেও মানে তাদের মানসিক শান্তি হবে এবং সহজেই এই জিনিসগুলো তারা ঠিক করে নিতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।